আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের অনেক ভালো আছি। তো আজকে রেসিপি নিয়ে আসলাম, নতুন একটা রেসিপি। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। জর্দা, বাসমতি চাউলের জর্দা রান্না করব। এই যে দেখুন, 1 কেজি চাউলের প্যাকেট এনেছি। আর চাউলটা ভালো করে ভিজিয়ে রাখলাম। আর এখানে গরম পানি বসানো হচ্ছে। চাউলটা ভাপ দিতে হবে। চাউলটা ভালো করে ভাপ দিয়ে নিতে হবে। তো এই যে চুলাটা ধরিয়ে দিলাম। তো এখানে নিয়েছি কাজু বাদাম 100 গ্রাম। তো এই যে পানির মধ্যে জর্দা কালার দিয়ে দিলাম, ফুড কালার। জর্দার রংটা দিয়ে দিলাম পানির মধ্যে। আর এদিকে যে কাজু বাদামটা ভিজিয়ে রাখছি, চাল ভিজিয়ে রাখছি। এদিকে আনারস কাটবো, আনারসটা কুচি কুচি করে। তো এই যে আনারসটা কাটতেছি একটু একটু করে। আর এদিকে চাউলটা দেওয়া হয়ে গেল। এই যে চাউলটা সুন্দর করে সিদ্ধ হবে। আর এদিকে চাউলটা নামিয়ে ডালার মধ্যে ভাতটা হয়ে গেছে আদা আদা। আর আনারসটা ভালো করে কিচি কিচি করে কেটে ভালো করে মাখা মাখা করে চিনির মধ্যে দিয়ে দিলাম। আর ওইদিকে ভাতটা নামিয়ে বাসমতি চাউলের ভাতটা খাসির মধ্যে ঢেলে দিলাম। আর এদিকটা শিরাটা বসানো হচ্ছে। এদিকে এলাচ নেওয়া হচ্ছে, এলাচ দারচিনি এগুলা দিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে ভাতটা আমি ঢেলে রাখলাম। তো এখানে মুরব্বা নিয়েছি, মুরব্বাটা ভালো করে কিচি কিচি করে কাটবো। আর এদিকে যে শিরাটা ভালো করে হয়ে গেছে, দেখুন ভালো করে আটা আটা করে হয়ে গেছে শিরাটা। আর বাবুর্চি ভালো করে নাড়াচাড়া দিতেছে। তো এই যে বাসমতি চাউলের ভাপ দিয়ে রাখা ভাতগুলা দিয়ে দিচ্ছে শিরার মধ্যে, এখনই দিয়ে দিল। তো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখা হবে, যেন শিরাটা পাতে সুন্দর করে খেয়ে নেয়, পানিটা শুকিয়ে যায়, তার জন্য ভাপ দেওয়া হবে। তো সুন্দর করে কেচে কেচে দেওয়া হচ্ছে, চেপে চেপে দেওয়া হচ্ছে, যেন ভাপটা না বাড়াতে পারে। তো চেপে চেপে দেওয়ার পরে অলরেডি হয়ে আসছে, আর একটু হলেই হবে। আর একটু হলেই হবে। তো এই যে দেখুন, পানি রয়েছে অনেক অনেক, শিরার পানিটা রয়ে গেছে। তো আর একটু হবে। ফিরে আসি কিছুক্ষণ পর। তো এখনো কিছু পানি রয়ে গেছে। ফিরে আসি আবার কিছুক্ষণ পর, চেপে চেপে দেওয়ার পরে ফিরে আসি কয়েক মিনিট পরে। তো এই যে এখানে ঘি আনা হয়েছে 250 গ্রাম, ঘিটা দিয়ে দেওয়া হবে। তো এই যে 250 গ্রাম ঘি পুরোটাই ঢেলে দেওয়া হবে। আর এদিকে দেখুন নাড়াচাড়া দিয়ে দিতেছে। তো ঘিটা ঢেলে দিল পুরোটাই,
ঘিটা আরও লাগতো, অল্প হয়ে গেছে। তো যাই হোক, একটু তেল দেওয়া হচ্ছে। তো ভালো করে এগুলা দিয়ে ঢেলে দেওয়া হবে, ডেকে দেওয়া হবে নাড়াচাড়া দিয়ে। তো আবার ভালো করে চেপে চেপে দেওয়া হচ্ছে চিনি দিয়ে, কারণ এটা কাজে একটু পরে পরে চেপে চেপে দেওয়া। আর এখন যে কাজটা করা হবে, অনেকক্ষণ এটা ভাপ দিয়ে রাখা হবে। আর এই যে ভাপ দেওয়ার পরে আবার দেখুন কেমন হয়েছে। তো দেখতেছে চিনি দিয়ে কোনো পানি টানি আসেনি, না একবারে শুকিয়ে গেছে। তো আর একটু হবে, আর অল্প একটু হবে, হয়ে গেলে হয়ে গেছে। তো নামিয়ে ফেলবো আর একটু পরে। ওই জর্দাটা অনেক সুন্দর হয়ে গেছে, একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আর অল্প একটুখানি হলেই হবে, নামিয়ে ফেলা হবে। তো আবারও চেপে চেপে দেওয়া হচ্ছে। কারণ রান্নাটা যেভাবে হোক সৌন্দর্য করতে হবে, কালারটা যেমন সুন্দর তেমন খেতেও যেন ভালো হয়, তাই কষ্ট। তো যাই হোক, রান্নাটা অবশেষে শেষ, নামিয়ে ফেললাম। নামিয়ে এখন ভালো করে সাজানো হচ্ছে মিষ্টি দিয়ে, আনার দিয়ে, তারপরে বাদাম কুচি দিয়ে, এগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি। তো যাই হোক, ওই যে আমার রিহানবাবু পাশে ঘুমাচ্ছে। তো ভালো করে সাজিয়ে নিচ্ছি। এই যে দেখুন, তো কেমন হয়েছে আপনারা বলবেন, আমার জর্দা রান্নাটা কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের হাত ধরে এগিয়ে যেতে চাই। এমন সুন্দর সুন্দর রেসিপি কে কী দেখতে চান তা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।